তারা রাস্তায় নেমে বিপ্লব করে না, এসি ঘরে থাকে, বাইরে করে না। এই বরানগরে দাঁড়িয়ে তন্ময় ভট্টাচার্য বা সুজন চক্রবর্তীর হয়ে যখন কথা বলেছেন, হঠাৎ করে 1 বছর বা 2 বছরের মধ্যে বামেদের প্রতি মোহভঙ্গটা কেন হলো নারায়ণ ব্যানার্জি? আমি এক্সপেক্ট করেছিলাম কলতানের মতো ভালো ছেলে অন্তত পক্ষে উইথড্র করবে, কিন্তু বামেদের ব্যাপারটা কি, ওদের সংগঠনের হেড যা বলবে তার বাইরে আপনি যেতে পারবেন না। যে কোনো জায়গায় আমি প্রার্থী হতে পারতাম কলকাতার, কিন্তু আমি করজোড়ে প্রত্যাখ্যান করি যে আমি প্রার্থী হতে চাইনি। সেটা আমি কিন্তু বিপ্লব দেবকে জানিয়ে দিয়েছিলাম। মীনাক্ষীকে আমার খুব ভালো লাগে, কিন্তু একটা কথা হচ্ছে সিপিএম রেজিমেন্টের দল, সিপিএম এর যা বলবে উপর মহল সেটা আপনি মানতে বাধ্য। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এই মুহূর্তে এসে গেছি বরানগর অ্যাসেম্বলিতে, যেখানে সজল ঘোষের প্রচারে এসেছেন ডাক্তার নারায়ণ ব্যানার্জি। নিঃসন্দেহে প্রশ্ন উঠবে, বিতর্কের জন্ম দেবে, তবে নারায়ণ ব্যানার্জির কাছে সরাসরি জিজ্ঞাসা করছি, স্যার, সজল ঘোষের প্রচারে স্টেজ দিয়ে বক্তৃতা দিলেন, বিজেপি হয়ে সওয়াল করলেন, কেন হঠাৎ করে, কি মনে হচ্ছে আপনার? কারণ পরিবর্তন আনতে হবে, এবং পরিবর্তন আমি বা আমরা সাধারণ জনসাধারণ যেমন চাইছি, সেটা প্রত্যেকের কাছে ধরে তুলতে হবে। আমরা কেন পরিবর্তন চাইছি? আমি তো কোনো দলে নেই, আমি এই মুহূর্তে বিজেপিতেও নেই, আমি সিপিএমেও নেই, আমি একজন সাধারণ মানুষ, একজন ডাক্তার। সুতরাং আমার মত হচ্ছে যে সরকার পারছে না কাজ করতে তাকে সরিয়ে দিতে হবে। তাকে কিছু ভাতাজীবীরা বাঁচিয়ে রাখুক, সেটা কিন্তু তাদের বোঝাতে হবে যে ভাতা দিয়ে একটা রাষ্ট্র চলতে পারে না। ধার যেটা করা হয়েছে কনস্ট্রাকটিভ কাজে ব্যয় করা হোক, কোনো একটা নতুন শিল্পের জন্য ব্যয় করা হোক। এটা তো মানে 35% অফ টোটাল জিডিপি আমাদের ধারের মানে শুধু লোনটা শোধ করতে, মানে সুদটা শোধ করতেই চলে যাচ্ছে। স্যার, কোথাও গিয়ে আপনার কি মনে হচ্ছে যে বিজেপি বিকল্প, মানে এটা কেন মনে হচ্ছে, এবং বামেরা কেন পেনিট্রেট করতে পারবে না, সেটা আপনার মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে? আমি বেশ কিছুদিন বামফ্রন্টের মধ্যে ছিলাম, এবং আমি দেখেছি বামফ্রন্টে অনেক ইয়ং ভালো ভালো ছেলেরা আছে, কিন্তু মানুষ পরিবর্তনের পক্ষে। কিন্তু এই মুহূর্তে বামফ্রন্ট খুব বেশি হলে 2 থেকে 3টে আসন পাবে, তার বেশি কিন্তু পাবে না। আর পরিবর্তন আনতে গেলে পরিবর্তন আপনাকে তারপরেই করতে হবে যে পরিবর্তন আনতে পারে। আমার কোনো লোভের জন্য নয়, কারণ আমি কোনো সংসদীয় কেন্দ্রে দাঁড়াইনি বহুবার আমাকে বলা সত্ত্বেও। এর আগেও আমি বলেছি আমি ডাক্তারই করতে চাই, কিন্তু আমার মনে হয় প্রত্যেক মানুষের মধ্যে এই সচেতনতা গড়ে উঠুক যে আমরা সরকারের কাছে কি চাই। সরকারের কাছে চাই ভালো ইনফ্রাস্ট্রাকচার, ভালো প্রশাসন, দলমুক্ত প্রশাসন, চাকরি। কোনোটাই কি পেয়েছি? আমরা 9,000 টাকায় সিভিক ভলেন্টিয়ারের চাকরি ছাড়া আর কিছু পাচ্ছি না। ইভেন বহু জায়গায় চাষ অবধি হতে পারছে না, কারণ কৃষকরা সেরকম শ্রমিক পাচ্ছে না যাদের টাকা দিয়ে কাজ করাতে পারে। সুতরাং আর বাংলার সংস্কৃতি যেভাবে বদলে গেছে কদর্যভাবে, সারাদিন মেলা খেলা করে তো একটা দেশ চলতে পারে না। আজকে কেরালার দিকে তাকান, আমি বলছি সমস্ত বামফ্রন্ট বলুন বা ওদের ইউডিএফ যারা আছে, তারা তো আফটার দ্য কমপ্লিশন অফ ক্যাম্পেনিং তারা নিজেরা উৎসাহ করছে। এখানে তো মারপিট হচ্ছে। এখানে আইনের শাসন চাই, এবং সেটা পরিবর্তন ছাড়া হবে না। স্যার, এই বরানগরে যেখানে দাঁড়িয়ে আছেন, আমার মনে আছে আপনি স্মৃতির মোড়ে বামেদের হয়ে একটি সবাই এসেছিলেন, পার্টিসিপেট করেছেন। বিতর্ক তো হতে পারে, অন্তত কমেন্টে অনেকে তো বলতে পারে যে এই বরানগরে দাঁড়িয়ে তন্ময় ভট্টাচার্য বা সুজন চক্রবর্তীর হয়ে যখন কথা বলেছেন, হঠাৎ করে 1 বছর বা 2 বছরের মধ্যে বামেদের প্রতি মোহভঙ্গটা কেন হলো নারায়ণ ব্যানার্জি? এই মোহভঙ্গটার পেছনে একটা কারণ আছে, সেটা অবশ্যই অভয়াজনিত কারণে। কারণ অভয়ের ক্ষেত্রে এমন একটা জায়গায় আন্দোলনটা চলে গেছিল যেখানে অনেক জুনিয়র ডাক্তার মারা যেতে পারত।
সেই সময় আমি নিজের স্বতঃপ্রণোদিত হয়ে আমি গিয়েছিলাম, কিন্তু আমি এক্সপেক্ট করিনি যাদেরকে আমি সমস্ত দিক থেকে সাপোর্ট করেছি তারা আমাকে এতটা ট্রোল করবে। হয়তো এক্সপেক্ট করা উচিত ছিল। প্লাস আমি দেখলাম যে তারা ফেসবুকে বিপ্লব করে, তারা রাস্তায় নেমে বিপ্লব করে না, এসি ঘরে থাকে, বাইরে করে না। সুতরাং যদি প্রকৃত পরিবর্তন আনতে হয়, আমার মনে হয় বাংলাকে সবসময় কেন্দ্রের বঞ্চনা এর হাত থেকে মুক্ত করতে হবে। কেন্দ্র রাজ্য একসাথে চললেই তবে এতটা লোন শোধ করতে পারবে বাংলা। স্যার, পানিহাটিতে ক্যান্ডিডেট হতে পারেন এই একটা জল্পনা উঠেছিল। অভয়ের মা শেষ মুহূর্তে সেখানে প্রার্থী হয়ে যায়, ফলে আপনার নাম বাদ পড়ে যায়। আপনি কি চেয়েছিলেন বিজেপির প্রার্থী হতে? একদমই না। একদম প্রথম দিক থেকে আমাকে ফোন করা হয়েছিল, যে কোনো জায়গায় আমি প্রার্থী হতে পারতাম কলকাতার, কিন্তু আমি করজোড়ে প্রত্যাখ্যান করি যে আমি প্রার্থী হতে চাইনি। সেটা আমি কিন্তু বিপ্লব দেবকে জানিয়ে দিয়েছিলাম আজ থেকে অনেক দিন আগে, যে আমি একজন সাধারণ নাগরিক হিসেবেই থাকতে চাই, আমি আপনাদের পাশে থাকব, কিন্তু আমি পলিটিক্সে করতে চাই না। কারণ আমি মনে করি এখনো ডাক্তারি করে আমি অনেককে সেবা দিতে পারি। স্যার, আপনার একটা পোস্ট বিতর্কের জন্ম দিয়েছিল, যেখানে পানিহাটিতে বামেদের ক্যান্ডিডেট উইথড্র করা উচিত, সেটা আপনি বলেছিলেন। আজকের দিনে তারিখে স্ট্যান্ড পয়েন্টটা সেম আছে? একদম সেম। আমি এক্সপেক্ট করেছিলাম কলতানের মতো ভালো ছেলে অন্তত পক্ষে উইথড্র করবে, কিন্তু বামেদের ব্যাপারটা কি, ওদের সংগঠনের হেড যা বলবে তার বাইরে আপনি যেতে পারবেন না। বড্ড কড়া, ওদের মানে কড়া অনুশাসনের মধ্যে চলতে হয়, অনেকটা রামকৃষ্ণ মিশনের মতো, চলতেই পারবেন না। আপনার কেন মনে হয়েছে যে কলতানের ক্যান্ডিডেট পদটাকে উইথড্র করা উচিত? কারণ অভয়ের মা যেখানে দাঁড়িয়েছে, একটা নির্যাতিতা ডাক্তারের মা, তাকে আমরা সবাই মিলে সাপোর্ট করব। আমি দেখেছি বহু বামপন্থীদের, তারা মনে করেছে অভয়ের মা বুঝি বামপন্থীদের মুঠোয়। তা তো সত্যি নয়। তার একটা নিজস্ব মতামত থাকতে পারে, সে তার মেয়ের বিচার চাইতে পারে। আজকেই আপনি দেখবেন যে শিয়ালদা কোর্টের যে ব্যাপারটা নিয়ে একদম ঠিক দিয়েছে যে ফাঁসি হওয়া ঠিক নয়, আবার নতুন করে কেস হবে। আমি শিওর যদি গভর্নমেন্ট পাল্টায়, যারা অভয়াকে খুন করেছিল ঠিক ধরা পড়বে। স্যার, আপনার ফেসবুক পোস্টের কমেন্ট সেকশন, যে কমেন্ট সেকশনে একসময় নারায়ণ ব্যানার্জির বন্দনা চলতো, প্রশংসা করতো একাধিক মতের, 180 ডিগ্রি ঘুরে গেছে ভার্সন। খারাপ লাগে না? একদমই না। এই টক্সিসিটি, মানে এই যে পরিবেশটা তৈরি হয়েছে পলিটিক্সের, সেই নেগেটিভ অ্যাপ্রোচগুলো থেকে দূরে সরিয়ে রাখার উপায় কি? মানে আমরাও তো সাংবাদিকরা বিভিন্ন ক্ষেত্রে ট্রলড হই, কমেন্ট আসে, দর্শকদের কিছু উপদেশ দেবে? সেটা তোমাকে বুঝতে হবে কি করে তুমি নেগেটিভিটি থেকে সরাবে। আমি নেগেটিভ কমেন্ট করলেই না, তার একটু দেখি তার কজন ফলোয়ার, দেখে 130টা, তখনই বুঝে যায় এটা আইটি সেলের। আর কেউ যদি খুব বাজে ভাষা ইউজ করে, তাকে আমি ব্লক করে দিই। সে আমাকে বলতেই পারে যে আমি আমার নিজের স্বার্থে করছি, সে বলুক গে যাক, কিন্তু যে স্ল্যাং ইউজ করে সে ব্লকড হয়ে যাবে যদি আমার চোখে পড়ে। স্যার, কিছুদিন আগে মীনাক্ষী মুখার্জির একটা ইন্টারভিউ আমি করেছিলাম, সেখানে আপনার এই প্রস্তাব উনি কিভাবে দেখছেন জানতে চাওয়া হয় যে কলতানের প্রার্থীপদ উইথড্র করে রাখা উচিত। উনি সরাসরি বললেন নারায়ণ ব্যানার্জির কথায় তো সিপিএম চলবে না। খারাপ লাগে না যে মীনাক্ষী মুখার্জির সঙ্গে আপনার সম্পর্ক একসময় ভালো ছিল, আপনার বাড়িতেও এসেছিল, তারা যখন এই রাজনীতির সঙ্গে এই যে তর্ক বিতর্ক একটা পরিস্থিতি তৈরি হয়, খারাপ লাগে? না না, একদমই না। মীনাক্ষীকে আমার খুব ভালো লাগে, কিন্তু একটা কথা হচ্ছে সিপিএম রেজিমেন্টের দল, সিপিএম এ যা বলবে উপর মহল সেটা আপনি মানতে বাধ্য। সেটা মীনাক্ষীর ওটা বলা ছাড়া উচিত, ও কিছু উপায় ছিল না। কিন্তু ও যদি শান্ত মনে ভাবে, তাহলে কলতানের মাথা অনুযায়ী চলবে, কোনো দলের মাথা অনুযায়ী না। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে আমার শেষ একটা প্রশ্ন থাকবে, আপনি কি এক্সপেক্ট করছেন 2026-এর নির্বাচনে কি রেজাল্ট হতে পারে? আপনি সারাদিন অনেক মানুষের সঙ্গে মেশেন, ফিডব্যাক কি, তারা কি চাইছেন? তারা আমার কাছে যারা আসেন
এবং আমার বহু গ্রামের, আজকে আমি উত্তর দিনাজপুর থেকে মেদিনীপুর বিভিন্ন অংশের 35 জন পেশেন্ট দেখেছি। সবাই তিতি বিরক্ত বর্তমান গভর্নমেন্টের উপর, সবাই পরিবর্তন চাইছে। কিন্তু গ্রামের মহিলারা যারা 1000 টাকা বা 1500 টাকা চাইছেন, তাদের উপরে নির্ভর করছে কিন্তু আসল চাবিকাঠি। সেই জায়গাটা পেনিট্রেট করতে হবে যারা পরিবর্তন চাইছে তাদের। অবশ্যই পেনিট্রেট করতে হবে বিজেপিকে, পরিষ্কার বলছেন। যদি পরিবর্তন চায় দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।